আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের লাইভে এসে তিনি এ চ্যালেঞ্জ জানান। লাইভে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন, তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়। সেটিও মন্ত্রী উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই। প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন। মীর শাহ আলম বলেছেন, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে 60 কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। আব্দুস সালাম, প্রজন্ম 24।